মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মী 3 মাসেও টাকা ফেরত পাননি। এদের মধ্যে 3,000 কর্মী প্রমাণসহ মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কথা ছিল 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু বেশিরভাগ কর্মী এখনো পাননি সেই টাকা। 6 লাখ টাকা খরচ করেও কেউ কেউ ফেরত পেয়েছেন মাত্র 79,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ লেনদেনের কাগজ না থাকায় পুরো টাকা উদ্ধার করা কঠিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আবেদন করা 3,000 কর্মীদের অধিকাংশই টাকা পেয়েছেন। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, সব মিলিয়ে খরচ হয়েছে 6 লাখ টাকা, অথচ ফেরত পেয়েছেন 79,000 টাকা। রাজু আহমেদ নামের একটা ভুক্তভোগী বলেন, আমাদের 12 জনের গ্রুপ অনেকগুলো হাত ঘোরার পর 5 নম্বর হাতে গিয়ে 20 লাখ টাকার মতো আটকে গেছে। ডেলন নামের আরেক ভুক্তভোগী জানান, টাকা পয়সা 1 টাকাও পায়নি এখনো, শুধু ডেট দেয় আর ডেট দেয়। সম্প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। 13 সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরে মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, এ নিয়ে মিটিং হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে 3 তারিখের মধ্যে সবাই রিপোর্ট জমা দেবে, তখন বিষয়টা জানা যাবে। এই কর্মীদের টাকা ফেরত দিতে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন শিকদার বলেন, কত টাকার দুর্নীতি হয়েছে এবং কারা নির্দিষ্টভাবে এটার সঙ্গে যুক্ত, আমার মনে হয় তদন্ত কমিটি গঠন করে তাদের চিহ্নিত করা উচিত। এছাড়া গ্রামের সাব এজেন্টদের বুঝিয়ে টাকাগুলো ফেরত দেয়া। রামরু প্রোগ্রাম পরিচালক মিরানা সুলতানা বলেন, শ্রমিকরা যেসব দেশে যাবেন সেসব দেশে নেগোসিয়েশনের জায়গা আবারও তৈরি করতে হবে, যাতে করে শ্রমিকদের যাওয়াটা নিশ্চিত হয়। আর টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে যদি ঢোকে তাহলে খেয়াল রাখতে হবে শ্রমিক যেন লুজার না হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী আছেন। নানা অভিযোগে বর্তমানে এই শ্রমবাজার বন্ধ রয়েছে।